কোটি কোটি টাকা প্রতারণা করে ভুয়ো কাস্টমস অফিসার গ্রেপ্তার কাঁচরাপাড়া থেকে। বাজেয়াপ্ত নীলবাতি লাগানো এসইউভি গাড়ি, উদ্ধার একটি পিস্তলও। ফেক কাস্টমস অফিসার সেজে লক্ষ লক্ষ টাকা কাঁচরাপাড়া জোনপুর এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে হাতিয়ে প্রতারণা মিহির ঘোষ নামে এক ব্যক্তি। রাস্তাকে গ্রেপ্তার করলো জেঠিয়া থানার পুলিশ। কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, আবার কাউকে কাস্টমস অফিসারের সুবাদে কম দামে সোনা বিক্রির নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে কাঁচরাপাড়া জোনপুরের বাসিন্দাদের বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, এই প্রতারক বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কাস্টমসে চাকরি করেন আপনি? হ্যাঁ, আপনি কি কাস্টমসে কাজ করেন? কি ভুয়ো অফিসার? এই যে আপনি কি কাস্টমসে কাজ করেন? হ্যাঁ, কি বলবেন? কিছু বলবেন? কত টাকা মেরেছেন কাস্টমসের নাম করে? বলে নিয়ে এসছে। এবার 9 তারিখে আসলো, ওরা ধরে নিয়ে গেছে, বলে যে আমরা বারাসাত থানা থেকে এসেছি, মীর ঘোষকে নিয়ে গেছে, পিটাতে নিয়ে গেছে। তারপরের দিন আসলো ওর বউ এসে কিছু কাপড় জামা নিয়ে গেল, তার সঙ্গে ও ছিল। তারপরে ওরা ওর কী বলে দলিল আর কিছু আজকে হয়েছে বারাসাত থেকে থানায় গিয়ে পুলিশ এসেছিল। আসার পর বাড়িতে ঢুকলো, দেখলো কিছু পেল না, কিছু পাইনি। এইভাবে অপরিচিত লোককে ভুয়ো পরিচয় দিয়ে রয়েছে, কীভাবে ভাড়া দিবেন? তা আমি তো ভাড়া, আমার পাড়া পরিবেশের যে ক্লাবের লোক, ওরা একজন নীলবাতি গাড়ি নিয়ে আসতো যেত, এসে এই বাড়ি ভাড়া নেয় আমাদের। গত 3 মাস ধরে থাকে পাড়ায়, ভালো থাকে পাড়ায়, কোনো খুব ভালো ব্যবহার। এই বাড়িটা থাকতো, সামনের বাড়িটা, এই বাড়িটা ভাড়া থাকতো উনি। হ্যাঁ, ভাড়া থাকতো। ওনার বউ, মা, বাবা আর ওনার বাচ্চা একটা, 4 জন থাকতো ওনারা। থাকতো এবারে এসে আমাদের পাড়ার সাথে বিকেলবেলা মনে হচ্ছে অফিস থেকে আসতো, ঘোরাফেরি করতো, মাঠে খেলাধুলো, বাচ্চাদের খেলতো, কথাবার্তা বলতো। সেই সূত্রে আমার সাথে একদিন পরিচয়, দাদা তো তোমার তো ছেলে আছে শিক্ষিত, তা আমি হোমগার্ডের চাকরি এয়ারফোর্সে দিয়ে দেবো, তোমার টাকা পয়সা কোনো লাগবে না, আমি করে দিচ্ছি। যে হচ্ছে কথাবার্তা, লাস্টে বলে দাদা 5 লাখ টাকা লাগবে। লাগার পর আমি বলে অত টাকা আমার কাছে নিয়ে আমি দিতে পারবো না, আমি তো গরিব লোক, আমি ধার দেনা করে দেবো। তো আমি ওনাকে ধার দেনা করে 1,80,000 টাকা ফোন পেতে দিয়েছি, 50 30 করে দিয়েছি। এটা দিয়েছি আমি, ধরেন ফেব্রুয়ারি মাসে 14 তারিখে দিয়েছি, 20 তারিখে দিয়েছি, এরকম করে দিয়েছি ওনাকে, 1 মাস ভেতর দিয়েছি টাকা। দেওয়ার পরে এবার একদিন আমরা হঠাৎ দেখছি বারাসাত থেকে কিছু লোকজন, হৃদয়পুর থেকে কিছু লোকজন এসছে। ওই কারণে কি ছিল উনি ভাড়া আগে, আমরা জানি না। সেখানেও কিছু এমনি লোকের টাকা পয়সা নিয়ে এসছে, তারা এসে বাড়ি ঘেরাও করেছে, করে ওনাকে বের করে পিটিয়েছে অলরেডি। পিটানোর পরে ওনাকে আমরা তখন পারলো, ভোরবেলা তো সব ফোন টোন করে আসলাম আমরা, এসে দেখি 10 মিনিটের মধ্যে ওনাকে নিয়ে চলে গেল। আমরা লোকাল থানা ইনফর্ম করতে পাইনি, তখন মাথায় আমাদের ঢুকিনি। আমরা জানি পুলিশ আছে মনে হয়, সিভিলে ছিল সব, পুলিশকে